আচ্ছা, আপনাদের কি মনে হয় জীবনে ধনী হওয়ার জন্য বা অর্থনৈতিক দিক থেকে জীবনটাকে এগিয়ে নেওয়ার জন্য, ফিনান্সিয়ালি ফ্রিডম পাওয়ার জন্য কি করতে হবে? ধরুন একজন হার্ডওয়ার্ক করে, প্রচুর পরিশ্রম করে, তাহলে কি সে ধনী হতে পারবে? তাহলে হাজার হাজার মানুষ সারা দিন রাত কঠোর পরিশ্রম করছে, সকলেই ধনী হতে পারত। কি মনে হয় যে চাকরি করলে একটা ভালো পোস্টে যদি সার্ভিস করে তাহলে সে ধনী হতে পারবে? তাই তো না। আপনি বহু সার্ভিসম্যানকে দেখবেন রিটায়ারমেন্টের পরে যে টাকাটা পাবে সেটাও থাকে না, দেনার দায়ে ইএমআই দিতে দিতে সারা জীবন শেষ হয়ে যায়। তাহলে নিশ্চয়ই বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় একটা কোম্পানির মালিক, বড় একটা বিজনেসম্যান হলে ধনী হয়ে যায় না, সেখানেও ধনী হতে পারবে না। এমন উদাহরণ অনেক আছে যারা দেশ ছেড়ে পালিয়েছে, দেউলিয়া হয়ে গেছে, এমনকি বসত বাড়িটাও নেই, সমস্তই দেনার দায়ে চলে গেছে, ফুটপাত বাসিন্দা আছে এখন হয়তো এমন। তাহলে কিভাবে ধনী হওয়া যায়? কেন মানুষ ধনী হয়? একটা শ্রেণীর মানুষ ধনী হচ্ছে আর একটা শ্রেণীর মানুষ ধনী হতে পারছে না, দরিদ্র হয়ে থাকছে কেন? কি এমন সূত্র তারা জানে? গোপন সূত্র না, কোনো গোপনীয়তা নেই। আজ এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, জিরো থেকে কিভাবে আপনি ধনী হবেন, আপনি কিভাবে আপনার লাইফটাকে অর্থনৈতিক চিন্তামুক্ত তৈরি করবেন। ইয়েস, আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন। কয়েকটি কথা, কয়েকটি পয়েন্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার জীবনের উপলব্ধি, আমার জীবনের বাস্তবতা নিয়ে, যেগুলো প্রত্যেকটা মানুষের জীবনে অ্যাপ্লাই করা উচিত যদি ধনী হতে চান। তাহলে প্রথম কথাই হচ্ছে যে আপনি ধনী হবেন, এই যে চিন্তাটা কী ব্যাপারে চাইছেন? আপনি ওয়ারেন বাফেট হতে চাইছেন, মুকেশ আম্বানি হতে চাইছেন, নাকি রিটায়ারমেন্টের সময়ে 10 কোটি টাকার মালিক হতে চাইছেন, 1 কোটি টাকার মালিক হতে চাইছেন? নিজেকে পরিষ্কার করুন যে আপনি ধনীর অর্থটা কি বোঝেন এবং আপনি নিজে কি চান। এবার এই যে চাওয়াটা, এইটা আপনি কীভাবে বুঝবেন যে আমি কি চাই? নিজেকে জিজ্ঞেস করুন কয়েকটি প্রশ্ন। কত বছর বয়সে আপনি রিটায়ার্ড হতে চান? রিটায়ারমেন্ট পলিসি আপনি কত বছর বয়স থেকে পেতে চান? সেকেন্ডলি, আপনার সন্তানের জন্য, এডুকেশনের জন্য কি আপনি কোনো সঞ্চয় করেছেন? আপনার কি স্বাস্থ্য বিমা করা আছে? আপনি কি কত বছর বয়সে বাড়ি, গাড়ি, শৌখিন জিনিস কিনবেন জানেন? আপনি কি জানেন অবসরের পরে আপনি আপনার সময়টা কীভাবে কাটাবেন, কোথায় ঘুরতে যাবেন, কি করবেন, ইত্যাদি ইত্যাদি? এই প্রশ্নগুলো যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি চান, আপনার লক্ষ্যটা কি এবং কতদিনের মধ্যে আপনি সেটা চান। আর এটা সব থেকে আগে দরকার, সব থেকে প্রথমে এই জিনিসটি আমাদের দরকার। সেকেন্ড ইম্পর্টেন্ট রুলস হচ্ছে, আজ পর্যন্ত যতগুলো লোন আছে তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে লোনগুলো পরিশোধ করার চেষ্টা করুন। না, লোন মানে খারাপ নয়, লোন মানেই যে খারাপ তা কিন্তু না। কিছু মারাত্মক লোন আছে যেগুলো হাই ইন্টারেস্টের, সেই ধরনের লোন রাখবেন না, সেই ধরনের লোন বহন করবেন না। আমি অনেককে জানি যারা একটা লোন পরিশোধ করার জন্য আর একটা লোন নয়, এইটা করবেন না। আপনি লোনটা ক্লিয়ার করে দ্বিতীয় লোন নিন, আপনার কাজে যদি লাগে, প্রয়োজন পড়ে তাহলে দ্বিতীয় লোন নিন, কিন্তু কখনো একাধিক লোন একসঙ্গে নেবেন না। লোনমুক্ত জীবন মানে ধনী হওয়ার একটা বিশাল পদক্ষেপ। থার্ড, ইমিডিয়েট আজ থেকেই আপনি সঞ্চয় শুরু করুন। ইয়েস, কারণ যত দেরিতে সঞ্চয় শুরু করবেন তত দেরিতে আপনি ধনী হবেন। ধনী হতে গেলে তো সঞ্চয় প্রয়োজন। অর্থনৈতিক দিক থেকে আপনাকে তো ফ্রিডম হতে হবে, টাকাটা সঞ্চয় করতে হবে। ব্যাংকে করুন, ল্যান্ডে করুন, গোল্ডে করুন, ইত্যাদিতে করুন, যেটা আপনার ইচ্ছে। ইনভেস্ট এবং সঞ্চয় আলাদা জিনিস কিন্তু। সেভিংস অ্যান্ড ইনভেস্ট। সেভিংস করুন, সেভিংসের টাকা যখন একসঙ্গে হয়ে গেল 2 লাখ 5 লাখ টাকা ব্যাংকের মধ্যে ফেলে রাখবেন না, সেটাকে কোথাও ইনভেস্ট করুন। ইনভেস্টের ব্যাপারটাও একটু ক্যালকুলেশন করতে হবে, কোথায় ইনভেস্ট করবো। আপনি বলবেন ল্যান্ডে খুব লাভ আছে। না, যদি আপনি ল্যান্ড সম্পর্কে না বোঝেন আর ইনভেস্ট করেন, আপনার লস হবে। গোল্ডের ক্ষেত্রেও তাই। আপনি যদি মনে করেন আমি শেয়ার মার্কেটে টাকা খাটাবো, যদি না বুঝে শেয়ার মার্কেট করেন, লস হবে। প্রতিটা ক্ষেত্রে যেখানে আপনি ইনভেস্ট করবেন সেই বিষয়টিকে খুব ভালোভাবে জানবেন, জেনে তারপরে ইনভেস্ট করবেন। কারোর দ্বারা প্ররোচিত হয়ে, কারোর দ্বারা অনুপ্রাণিত হয়ে এসব করতে যাবেন না। নিজেকে জিজ্ঞেস করুন, কারণ জীবনটা তো আপনার। আপনি কতটা বোঝেন, কতটা লোড নিতে পারবেন সেটা আপনাকে ভাবতে হবে। বাট দ্রুত ইনভেস্ট শুরু করতে হবে। যখন ইনভেস্টের ব্যাপারে আলোচনা করছি তখন এই প্রসঙ্গে আরও একটা কথা আপনাদের আমি বলে রাখি, যদিও আপনারা জানেন, কখনোই আপনার সঞ্চয়ের টাকা একটি জায়গায় ইনভেস্ট করবেন না। এটা না শুধু ওয়ারেন বাফেট না, এটা যত রকম অর্থনৈতিক বই আছে, মানি ম্যানেজমেন্টের উপর যত বই আছে, প্রত্যেক লেখকের এটা কিন্তু কথা। শুধু শেয়ার মার্কেটে টাকা রেখে দিলেন, শুধু ল্যান্ডে ইনভেস্ট করলেন, শুধু গোল্ডে ইনভেস্ট করলেন না। আপনার সঞ্চয়ের টাকাটাকে আপনি 10টা পার্টে ভাগ করুন।
কিছুটা গোল্ডে, কিছুটা ল্যান্ডে, কিছুটা শেয়ার মার্কেটে, কিছুটা পিপিএফে, কিছুটা আপনার রিটায়ারমেন্ট পলিসির জন্য বিভিন্ন খাতে। তাহলে কি যে কোনো একটা যদি লস হয় অন্যটা লসটা পুষিয়ে দেবে, আপনার জীবনের সর্বনাশ হবে না। কিন্তু অনেকে লোভে পড়ে একই জায়গায় সবটা একই ইনভেস্ট করে দেয়, লস হলো তো সবই চলে গেল, সবই চলে গেল। একটা ঝুড়িতে সমস্ত ডিমগুলোকে রাখার মতো, যদি বাই চান্স পড়ে গেল ঝুড়িটা, সব ডিম শেষ। সো বস, ইনভেস্টের ব্যাপারে নিজে ওয়াকিবহল থেকে সম্পূর্ণ সজ্ঞানে যেটা বোঝেন তেমনভাবে পদক্ষেপটা নেবেন। আপনি শুরু করছেন জীবন জিরো থেকে, ধনী হবেন। আপনার বেতন ইনকামে যাই থাকুক না কেন, সাধারণত পুরুষের বেতন আর মেয়েদের বয়স দুটো জিজ্ঞেস করতে নেই, কারণ একটু বেতনের জন্যেই দুজনের মধ্যে ভারসাম্য হারিয়ে যায়। দুই বন্ধুর একজনের হয়তো 5,000 বেশি, একজনের কম। সো সে ব্যাপারে বলছি না, কিন্তু আপনি যেটা ইনকাম করছেন সেই ইনকামে যদি আপনি ধনী হতে চান তাহলে অবশ্যই আরও বেশি সময় নিতে হবে, কারণ আপনি এখন থেকে শুরু করবেন। অনেকটা দিন আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু যদি দ্রুত চান, দ্রুত ধনী হতে চান, তাহলে কী করতে হবে? আয়ের বিকল্প রাস্তা তৈরি করতে হবে। আপনি সার্ভিস করছেন, বেশ একটা ছোটো বিজনেস করুন অবসর সময়, সন্ধ্যে হোক, অনলাইনে বিজনেস করুন, অফলাইনে যদি আপনার টাইম না থাকে অনলাইনে করুন। আপনি এডুকেশন চ্যানেল খুলুন, ইউটিউব করুন, বিভিন্ন অপশান আছে, ব্লগিং করুন। আপনার যেটা ভালো লাগে, যেটা প্রিয় জিনিস, কিন্তু এক্সট্রা ইনকাম করতে হবে। আপনি শিক্ষক, টিউশনই পড়ান, আপনার যেভাবে ইচ্ছে, যে আয়ের উৎসটা আপনার আছে তার সঙ্গে একাধিক আয়ের উৎস করতে পারলে দ্রুত ইনকাম করতে পারবেন, বেশি সঞ্চয় করতে পারবেন, বেশি ইনভেস্ট করতে। সবশেষে আপনাদের আমি বলবো, দ্রুত ধনী হন এমন ধরনের স্কিম থেকে যতটা পারেন বেঁচে থাকুন, বাঁচুন। এই কেমন কথা হলো এটা? আমি তো প্রথমে বলেছিলাম দ্রুত ধনী হতে হবে, ও আমি বলছি ইয়েস, এটা একটা স্কিম। দ্রুত কিছু হয় না, যেটা সময় নেওয়ার। আমি কি বললাম, আয়ের উৎস বাড়ালেন, বেতন পাচ্ছেন, ইনভেস্ট করছেন, টাইম লাগবে তো। আপনি আজ থেকে ইনভেস্ট শুরু করে দিলে কালকেই তো আপনি ধনী হয়ে যাবেন না, এটা সময় দিতে হবে। এবার দ্রুততার জন্য কি হয়, এই যে স্কিম, কেন কথাটা বললাম আমি, আপনি লটারি কাটতে শুরু করলেন। হ্যাঁ, আমি যদি 5 কোটি টাকা পেয়ে যাই, 2 কোটি টাকা পেয়ে যাই, 1 কোটি টাকা পেয়ে যাই, আমি দ্রুত হয়ে যাবো, ধনী হয়ে যাবো। ঘর ঠেকাবেন। টাকার মর্যাদা যে বোঝে না, তার হাতে 10 লাখ টাকা দিলেও সে রাখতে পারবে না, 1 কোটি টাকা দিলেও রাখতে পারবে না। আমার এখানে একজন লটারি ম্যান ফার্স্ট প্রাইজ পেয়েছিল 1 কোটি টাকা। ফার্স্ট প্রাইজ লটারি কেটে ব্যাটারি তৈরি করতো, ব্যাটারি ম্যান। কী হলো লাইফটা, বাস কিনলো, গাড়ি কিনলো, লরি কিনলো, সমস্ত কিছু করে আবার সেই পুনঃমুসিক হবো, আবার ব্যাটারির দোকান। আপনি জানেন বিহারের ছেলেটির কথা, কোন মারা গেল করোড়পতি, হ্যাঁ করোড়পতি হয়ে গেল রাতারাতি, তারপরে দিনের দায়ে সব শেষ হয়ে গেল। তো টাকাটা কোথা থেকে পেলাম সেটা বড় কথা না, কিভাবে আমি সেটাকে ব্যবহার করছি, কিভাবে আমি ইউটিলাইজ করছি, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তবে আপনি ধনী হতে পারবেন। আবার স্কিম কি, একটা জামা কিনলে আর জামা ফ্রি, 1 কেজি চিনি কিনলে 1 কেজি চিনি ফ্রি। আপনার প্রয়োজন নেই, কিন্তু আপনি যেহেতু 2টো প্যান্ট কিনলে 1টা প্যান্ট ফ্রি, আপনি 3টে প্যান্ট কিনে নিলেন, আপনার দরকার ছিল না। অথবা কখন কুপন সিস্টেম, আপনি কোনো শপিং মলে গেলেন, একটা কোনো প্রোডাক্ট কিনলেন, আপনার একটা ভাউচার গিফট প্যাক দিল, গিফট প্যাক। আপনি যখন পরবর্তী ক্ষেত্রে যাবেন, আপনাকে এক্সট্রা 20% ছাড় দেওয়া হবে। পরবর্তীর জন্য তো আপনি ওয়েট করবেন না, সেখানে তো লিমিটেশনও থাকে টাইমে, 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে বা 3 মাসের মধ্যে। সেই টাইমের মধ্যে আপনার প্রয়োজন নেই আমার একটা জিনিস আবার গিয়ে কিনলেন, কারণ ছাড়। দ্যাট ইজ দ্য স্কিম। সো স্কিম ট্র্যাপ থেকে বাঁচতে হবে যদি ধনী হতে চান। পুনরায় ভিডিওটি শুনুন, পুনরায় প্রথম থেকে শেষ পর্যন্ত পয়েন্টগুলো। আমি আর বলছি না ভিডিওটা লেন্থি করবো না, বড় করবো না বলে, ভালোভাবে বুঝুন এবং সেইভাবে চলার চেষ্টা করুন। দেখবেন আপনিও জীবনে খুব সুন্দর কাটাতে পারবেন। কোটি কোটি টাকার মালিক ওয়ারেন বাফেট না হতে পারলেও পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারবেন, অবশ্যই পারবেন। সুখে জীবন যেমন করতে পারবেন, পরিবারটাকে হাসি মুখে রাখতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি পছন্দ হয় আজকের আলোচনা, একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।